গুড মর্নিং ফ্রেন্ডস। আজ ৩০শে মার্চ ২০২৪। এখন বাজছে সকাল ৭টা ২৫। আজকে আমরা যাব উদয়পুর। না, রাজস্থানের উদয়পুর নয়, পশ্চিমবঙ্গে নিউ দীঘা উদয়পুর। ঠিক ৮টায় আমরা উত্তরপাড়া থেকে স্টার্ট করলাম। আমরা পুরনো NH6 বা নতুন NH16 ধরে সোজা কোলাঘাট অবধি যাব। তারপর NH116 ধরে নন্দকুমার অবধি। নন্দকুমার থেকে NH116B ধরে সোজা উদয়পুর। কোলাঘাটের পর থেকে দীঘার রাস্তা এখন ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে। আগের থেকে অনেক চওড়া আর ভালো রাস্তা হয়ে গেছে। সামান্য কিছু জায়গা চওড়া করা সম্ভব হয়নি। আমি চেষ্টা করব কোন জায়গায় রাস্তার কেমন অবস্থা, কখন কোথায় পৌঁছচ্ছি, টোল খরচ, এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। বালি হল্ট ক্রস করছি। এটা হলো রাজচন্দ্রপুর। এবার ডান দিকে গেলে NH12 মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, আর আমরা যাচ্ছি বাঁ দিকে NH16-এ উঠে পড়েছি। এখানে রাস্তা তো অসাধারণ, 6 লেন ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, বলাই হয়নি, আমাদের সাথে গাড়িতে আছে সুস্মিতা আর শুভজিৎ। যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা ওদের খুব ভালোভাবেই চেনেন। সলব ক্রস করে গেলাম। 8টা 38 বাজছে আর আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজাতে। এখানে টোল লাগলো 130 টাকা। ক্রস করছি উলুবেড়িয়া। এখন বাজছে 9টা। 1 ঘন্টায় আমরা বাড়ি থেকে 43 কিলোমিটার চলে এসেছি। আর এখন আমরা আজাদ হিন্দ ধাবাতে ঢুকলাম ব্রেকফাস্টের জন্য। এখানে আমাদের জন্য ওয়েট করছে আরও কিছু বন্ধুরা, সৌরভ আর প্রসেনজিৎ, আমাদের অনেক পুরনো বন্ধু। সঙ্গে সুদেশনা মানে প্রসেনজিতের ওয়াইফ, আর দুজন ছোট্ট সঙ্গী, ওদের ছেলে মেয়ে তিন্নি আর অর্চিবাবু। তো আমরা এখানে কেউ পুরি সবজি আর কেউ ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এখন 9টা 40 বাজছে। এবার আবার স্টার্ট করা যাক। এখন আমরা রূপনারায়ণ নদী ক্রস করছি। এটা কোলাঘাট। আর এখান থেকে আমরা বাঁদিকে বেঁকে গিয়ে NH116 ধরব। NH116 4 লেন হাইওয়ে, যেটা সোজা চলে গেছে হলদিয়া। রোড কন্ডিশন বেশ ভালো। বাজছে 10টা 17 আর আমরা পৌঁছে গেছি সোনাপেতিয়া টোল প্লাজা। এখানে টোল লাগলো 105 টাকা। 2 ঘন্টা 17 মিনিটে চলে এসেছি 77 কিলোমিটার। মাঝে অবশ্য 40 মিনিট ব্রেকফাস্টের বিরতি আছে। 10টা 50 আমরা ক্রস করছি নন্দকুমার। বাড়ি থেকে 95 কিলোমিটার চলে এসেছি। এখানে আমরা NH116 ছেড়ে 116B ধরলাম। রোড কন্ডিশন দেখতে পাচ্ছেন, 2 লেন হাইওয়েই আছে, কিন্তু আগের থেকে অনেকটা চওড়া হয়েছে আর রাস্তা একদম স্মুথ, খানাখন্দ নেই বললেই চলে। বেশ কিছু জায়গায় যানজট এড়ানোর জন্য ফ্লাইওভার করা হয়েছে, যদিও কিছু জায়গায় তা সম্ভব হয়নি জায়গার অভাবে। এগারোটা 30 বাজছে। আমরা ক্রস করছি হেড়িয়া। 3.5 ঘন্টায় বাড়ি থেকে চলে এসেছি 123 কিলোমিটার। ধীরে সুস্থে যাচ্ছি, কোনো রকম তাড়াহুড়ো করছি না। এখানে ডাব খাওয়ার জন্য বিরতি নেওয়া হলো।
40, 50 আর 60 টাকা 3 রকম দামের ডাব আছে। 40-এরগুলো ঘটে দেওয়ার ডাব, 50-এরগুলো কচি, ভালো জল আছে, আর 60-এরগুলো একটু মালাইওয়ালা। প্রসেনজিৎ, নীল চশমা, নীল টি শার্ট, নীল জুতো, ওটা ঠিক আছে, ওটা একটু নীল স্ট্র, পুরো নীল সাদা হয়ে গেছে কিন্তু। এখন বাজে 12:19। আমরা পৌঁছে গেছি কাঁথি বা কন্টাই। এখান থেকে ডান দিকে কাঁথি বাইপাসে উঠে যাচ্ছি। 146 কিলোমিটার চলে এসেছি সমস্ত ব্রেক নিয়ে। সময় লেগেছে 4 ঘন্টা 20 মিনিট। এইবার চওড়া রাস্তা শেষ, সেই দীঘার টিপিক্যাল সরু রাস্তা শুরু হয়ে গেল। তবে এখান থেকে দীঘা আর মাত্র 22 কিলোমিটার, মানে অনেকটাই চওড়া রাস্তা পেয়েছি ওভারঅল। 12:40 বাজছে, আমরা পৌঁছে গেছি চালখোলা। বাঁদিকের রাস্তাটা দিয়ে 15-20 মিনিট গেলেই মন্দারমণি। মানে মন্দারমণি আসতে গেলে প্রায় পুরোটাই এখন চওড়া রাস্তা পাওয়া যাবে। এটা হলো বালিসাই। এখান থেকে বাঁদিকের রাস্তাটা দিয়ে চলে গেলি তাজপুর। লরিটার জন্য ঠিকঠাক দেখা গেল না। আর বাঁদিকের এই রাস্তাটা চলে গেছে শঙ্করপুর। এইটা হলো দীঘা গেট। বাঁদিকে মেরিন ড্রাইভের রাস্তা চলে গেছে, সোজা চলে গেলে দীঘা। আর আমরা স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর ডান দিক দিয়ে দীঘা বাইপাসে উঠে পড়লাম। এখানে দীঘা যাওয়ার রেল লাইনের ওপর লেভেল ক্রসিং আছে, আর তার গেটটি এখন বন্ধ। বাজে দুপুর 1:28, আর আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারিজ ডিপার্টমেন্টের প্রপার্টি ওশিয়ানা গেস্ট হাউসে। সব রকম ব্রেক মিলিয়ে আমরা 5.5 ঘন্টায় 184 কিলোমিটার রাস্তা চলে এসেছি। ওশিয়ানার রিভিউ পরের ভিডিওতে দেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, গুড বাই। এই এপিসোডটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।